মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসার পরিষেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত। মঙ্গলবার তিনি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠক শেষে বিধায়ক হাসপাতালের প্রসূতি বিভাগটি পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল চত্বরে কোনো প্রকার অসাধু কাজ বরদাস্ত করা হবে না, কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী হাসপাতালের পরিকাঠামো ও পরিবেশ উন্নয়নের কাজ দ্রুত শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত আধিকারিক, প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে সিএমএইচ এবং এমএসভিপি থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্টস যারা আছেন এখানে কলেজে, তার হেড থেকে শুরু করে এইচওডি, আমরা সবাই মিলে আজকে একটা নিজেদের মধ্যে পরামর্শ এবং কিছু কথাবার্তা বললাম। সেটা হচ্ছে আমাদের মেদিনীপুর হাসপাতালে যে পরিবেশ, সেই পরিবেশগত বা কাঠামোগত যে কাজগুলো বাকি আছে সেগুলো দ্রুত শুরু করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন যে সিস্টেমগুলো সেগুলো ঠিক করা। কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাবে বন্ধ আছে, সেই সমন্বয় এখন হয়ে গেছে, সেই জন্য সমস্ত কাজ দ্রুত শুরু হবে, নতুন বিল্ডিং হবে। তিনি জানান, হাসপাতালে কোনো কাটমানি, তোলাবাজি বা সিন্ডিকেট চলবে না, কোনো রাজনৈতিক হস্তক্ষেপও মানা হবে না। প্রধানমন্ত্রীর প্রকল্পের অধীনে হাসপাতালে 100 বেডের একটি অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হবে। বিধায়ক আশ্বস্ত করেছেন, হাসপাতালের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে তিনি সর্বদা কর্তৃপক্ষের পাশে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম ক্রিটিক্যাল কেয়ার ব্লক সিসিইউতে, সেটা 100 বেডের কাজ শুরু হবে এবং অন্যান্য যে সমস্ত ওয়ার্কগুলো বন্ধ ছিল সেগুলো দ্রুত শুরু হবে এবং এখানকার সমস্ত ডাক্তারবাবু থেকে শুরু করে আধিকারিকদের সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমরা প্রত্যেকেই চাই যে হাসপাতালের পরিবেশ ঠিকঠাক হোক, হাসপাতালে কোনো কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি চলবে না, সবাই দেখেন। সেজন্য আমি সবার কাছে আহ্বান করব যে আপনারা সন্তান সমভাবে তাদের চিকিৎসা করান। কারণ গ্রামের লোক আসেন, তারা জানেন না, কোনো কিছু বুঝেন না, তারা আসেন আপনাদেরকে ঈশ্বর ভেবে, সেজন্য আপনারা সেই পরিষেবা দিন। এবং আমরা বিধায়ক হিসাবে কথা দিলাম যে কোনোভাবেই কোনো রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই হাসপাতাল চত্বরে চলবে না। মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা, ভয় আউট ভরসা ইন, সেই কথাকে সামনে রেখেই ওনাদের মতো করে কাজ করবেন। অ্যাজ এ বিধায়ক আমি ওনাদের সঙ্গে কোঅপারেশন করব এবং পুরোপুরি ওনার সহায়তা করব। বিধায়কের স্পষ্ট বার্তা, ভয় আউট ভরসা ইন। সাধারণ মানুষের উন্নত চিকিৎসার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিলেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।